প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার নিকুঞ্জ ১ নম্বর। দেখতে পাচ্ছেন নিকুঞ্জ ১-এর সেই সুন্দর সুন্দর বিদেশি ভবনগুলো দেখা যাচ্ছে এবং এলিভেটেড এক্সপ্রেস, ঢাকার যে এলিভেটেড এক্সপ্রেস সেটি দেখতে পাচ্ছি, গাড়িগুলো যাচ্ছে আসছে এবং পাশে হচ্ছে আমরা দেখাবো ঢাকার যে সৌন্দর্য, ছাদ থেকে ঢাকার সৌন্দর্য কিভাবে দেখা যায় এবং ট্রেন হচ্ছে যাতায়াত করছে সেটির ডাক শুনলেন আপনারা একটু আগে। এবং কুড়িল বিশ্ব রোড, যে বিশ্ব রোডটি রয়েছে সেই বিশ্ব রোডটি আমরা দেখাবো আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলে যাচ্ছে হচ্ছে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে, কিছুটা দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে। আমরা সেই কুড়িল বিশ্ব রোড সেটি দেখতে পাচ্ছি এবং মহাখালী ডিওএইচএস সেটি, গালফ ক্লাব সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এটি গালফ ক্লাবের একটি পুকুর সেটি দেখতে পাচ্ছি এবং রয়েছে এখানে কুড়িল যে হচ্ছে বিশ্ব রোড কুড়িল যে কুর্মিটোলা হসপিটাল, সেই হসপিটালটি দেখা যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটি লেক রয়েছে, সেই লেকটি দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো নারিকেল গাছ, সেই গাছগুলো এবং বিমানবন্দর যে উঠানামা করে সেটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে। তো আমরা আসলে travelpost24.com থেকে আমরা ভিডিও করে থাকি, বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে গ্রামগঞ্জ আমরা যতটা দেখি, শহরের মধ্যেও গ্রাম আছে, এই নিকুঞ্জ একটি গ্রামের মতো, সেই গ্রামটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নিকুঞ্জ ১-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ভবন রয়েছে, যে ভবনগুলো আসলে ভিআইপি সিআইপি যারা রয়েছে তাদের জন্য এই ভবনগুলো, এবং নিকুঞ্জ ২ সেখানে সাধারণ মানুষ থাকে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং নিকুঞ্জ ১-এর পাশে যে খিলক্ষেত রয়েছে, খিলক্ষেতে যে ঢাকা রিগেন্স যেই হোটেল রয়েছে, পল্লী উন্নয়ন বোর্ড যেটি রয়েছে, এবং তারপরেই কিন্তু বিমানবন্দর অবস্থিত এবং বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল সেটিও কিন্তু এইদিকে অবস্থিত। তা আমরা এখানে আসলে প্রত্যেকটি ভবন এক একটি হেরিটেজ, আর সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন নিকুঞ্জের, এবং প্রত্যেকটি ভবনে যেন মনে হচ্ছে একটি কৃষি খামার অথবা এক একটি হেরিটেজ এবং এক একটি চিড়িয়াখানার মতো। এবং নিকুঞ্জ ১-এর মধ্যে একটি মাঠ রয়েছে, সেই মাঠটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই মাঠের পাশে অনেকগুলো লেক রয়েছে, সেই লেকগুলো দেখা যাচ্ছে। এখানে একেবারেই নিরিবিলি, তবে যখন হচ্ছে বিমান আসে তখন এখানে বিশাল বড় সাউন্ড হয়। এবং এটি আমরা পাশে আরেকটি ভবন দেখাচ্ছি, এখানে প্রত্যেকটি ভবনের মালিক মনে হচ্ছে বাংলাদেশের শত কোটি টাকার মালিক যারা হয় তারাই হচ্ছে এখানে শুধুমাত্র মালিক হতে পারে, এছাড়া অন্য কেউ নয়। আমরা সেই ভবনটি দেখতে পাচ্ছি এবং এই পাশে ভবনগুলো দেখতে পাচ্ছি এবং এই পাশে আরও সুন্দর সুন্দর কিছু ভবন রয়েছে। এখন বর্ষাকাল, প্রত্যেকটি ভবনের উপরেই সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং বিভিন্ন বাহারি ফুলের গাছ এবং হচ্ছে ফলের গাছ সহ বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং যেই এলিভেটেড এক্সপ্রেস যে আসা যাওয়ার সেই রাস্তাটিও দেখতে পাচ্ছি, এলিভেটেড এক্সপ্রেসে গাড়িগুলো আসা যাওয়া করছে সেটি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আসলে সাবেক সরকার তাদের বিশেষ পরিকল্পনা, যে ঢাকার মানুষ খুব নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করবে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই কুড়িল বিশ্ব রোডের যেই সর্বোচ্চ যে এলিভেটেড এক্সপ্রেস সেটি দিয়ে যাতায়াত করছে, কিভাবে মানুষ খুব সহজে ফার্মগেট থেকে হচ্ছে ইসে পর্যন্ত 5-10 মিনিটে হচ্ছে যাতায়াত করতে পারে, যেখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে সেখানে মাত্র 10 মিনিটে হচ্ছে যাতায়াত করতে পারে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে পথ করে চলে যাচ্ছে এবং অন্যান্য, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ভবনগুলো, অনেকগুলো জায়গার ভবন নতুন নতুন তৈরি করা হচ্ছে। এখানে পাশে হচ্ছে অনেক নামি দামি মানুষেরই ভবন রয়েছে এখানে, এবং পাশে যেই হচ্ছে লেকটি রয়েছে সেই লেকটি দেখতে পাচ্ছি। লেকের পাড়ে যাদের বাড়ি তারা অনেক সুন্দর মনোরম পরিবেশে সময় কাটায় এবং তাদের স্মৃতি এবং অনেক কিছু এবং হচ্ছে এখানে এরকমভাবে রয়েছে। তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক বাসার উপরে দেখেছি সোলার বিদ্যুৎ রয়েছে, সোলার বিদ্যুতের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সেভ করা হয় এবং সেই বিদ্যুৎ দিয়ে হচ্ছে আবার লিফট পরিচালনা বা নিজস্ব জেনারেটরের পরিবর্তে সেই হচ্ছে সোলার বিদ্যুৎ ব্যবহার করে। এটি আসলে একটি ভালো উদ্যোগ। বিদেশের বাড়িতে, অনেক বাড়িতে হচ্ছে সোলার বিদ্যুৎ রয়েছে, সোলারের মাধ্যমে নিজেরা হচ্ছে অনেক কিছু দেখাশোনা করে এবং হচ্ছে সোলার বিদ্যুতের মাধ্যমে যে বৈদ্যুতিক যে কাজগুলো সেই কাজগুলো খুব সহজে হচ্ছে সমাধান করতে পারে। তো নিকুঞ্জ ১ আপনাদেরকে দেখাচ্ছি। নিকুঞ্জ ১-এর পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো আপনারা সেটি জানাবেন। এবং নিকুঞ্জ ১-এর পাশাপাশি আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে
পাশে রয়েছে বিমানবন্দর। আপনারা সেই বিমানবন্দরটি দেখতে পাচ্ছেন। সেই বিমানবন্দরে এখান থেকে হচ্ছে বিমান ওঠানামা করে। সেই বিমানের জায়গাটি এখানে আসলে আসলে বিমান দেখা যায়। আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে একটি বিমান দেখার জন্য। বিমানগুলো হচ্ছে এখান থেকেই হচ্ছে বিভিন্ন দেশের উদ্দেশ্যে চলে যায় এবং বিমানগুলো এখান দিয়ে হচ্ছে ওঠানামা করে। ধন্যবাদ সকলকে।